2017 সালে যথেষ্ট প্রস্তুতি ছাড়াই ঢাকার বড় 7টি সরকারি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। তখন থেকেই সংকট চলমান। চলতি বছরের জানুয়ারিতে 7 কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় চূড়ান্ত করার আগেই অধিভুক্তি বাতিল করায় পরিস্থিতি আরও জটিল হয়। এখন নতুন করে সংকটের মুখে পড়েছে কলেজগুলো। সব মিলিয়ে ঢাকার 7টি বড় সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে জটিলতা আরও প্রকট রূপ নিয়েছে। এই ইস্যুতে এবার শিক্ষার্থী শিক্ষকরা মুখোমুখি। সোমবার দিনভর এ নিয়ে রাজধানী ঢাকায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে মঙ্গলবার দেশের সব সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতির ডাক দিয়েছেন বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা। নিন মজাদার গোলমার্ক পপ, ফুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। অন্যদিকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের নামে দ্রুত অধ্যাদেশ দাবিতে বিক্ষোভের ডাক দিলেও শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে তা স্থগিত করেছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষকদের কর্মসূচির কারণে মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে 7 কলেজ ইস্যুতে জটিলতা আরও ঘনীভূত হয়েছে। দুই পক্ষের অবস্থান বিপরীতমুখী হওয়ায় শিক্ষা কার্যক্রমে স্থবিরতা তৈরি হওয়ায় শঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। সোমবার রাজধানীতে বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষক ও 7 কলেজের শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করেন। ঢাকা কলেজের কর্মসূচি চলাকালীন সময়ে শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হন ওই কলেজের কয়েকজন শিক্ষক। এর প্রতিবাদে দেশের সব সরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ ও কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু হবে। তবে কর্মবিরতির মধ্যেও জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের পরীক্ষা যথারীতি চলবে জানালেও রাতে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। আর 7টি সরকারি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের অধ্যাদেশের কাজ প্রায় 80% শেষ করার আশ্বাস পেয়ে রাতে শিক্ষার্থীরা আজকের আন্দোলন স্থগিত ঘোষণা করেন। সন্ধ্যা 6:30টার দিকে সচিবালয় থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা কলেজের শিক্ষার্থী তানজিমুল আবিদ। তিনি 23 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। সানজিদা ইসলাম, কালবেলা।